মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের সিংহ সংক্রান্তির কারণে আগত একটি মাস অর্থাৎ 30টি দিন 16ই অগস্ট থেকে 16ই সেপ্টেম্বর, এই যে একটি মাস ঠিক কেমন অতিবাহিত হবে। সুদীর্ঘ 1 বছর পর, ঠিকই শুনছেন, একটানা 12 মাস পর সূর্যদেব নিজের গৃহে প্রবেশ করতে চলেছেন। স্বগৃহে প্রবেশ করে তিনি রাজযোগের ন্যায় ফলাফল প্রদান করবেন। 16ই অগস্ট শুক্রবার সন্ধ্যা 7:53 সূর্যদেব সিংহ রাশিতে গোচর করবেন। সেখানেই তিনি থাকবেন 16ই সেপ্টেম্বর সোমবার রাত 7:51 পর্যন্ত। সূর্য যখন রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে গোচর করবেন তখন তিনি মঘা নক্ষত্রে কেতুর নক্ষত্রে গোচর করছেন। আর তারপর তিনি 30শে অগস্ট শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করে যাবেন। আর সেপ্টেম্বরের 13 তারিখে তিনি গোচর করবেন নিজের নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে। তাহলে প্রথমে কেতুর নক্ষত্র, তারপর পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র, এবং পরিশেষে সূর্যদেব গোচর করবেন নিজের নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে। তাহলে সেপ্টেম্বরের 13 তারিখের পর কিন্তু সূর্য আরও বেশি শক্তিশালী ফলাফল প্রদান করতে চলেছেন। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ত্রিকোণভাবের অধিপতি সূর্য স্বগৃহে বিরাজমান হচ্ছেন, যার জন্য এটি রাজযোগের ন্যায় ইম্প্যাক্ট আপনাদেরকে প্রদান করবে। আগত একটি বছর ঠিক কী ফলাফল পাবেন। সূর্যদেবকে আমরা সৌরমণ্ডলের রাজা বলে থাকি, ইজ দ্য কিং অফ দ্য সোলার সিস্টেম। সরকারি চাকরি বলুন, রেপুটেশন বলুন, লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, সোশ্যাল ওয়ার্ক, ভিটামিন ডি, এসবই কিন্তু সূর্যের আন্ডারেই পড়ে, সূর্যের কারক তত্ত্বের আন্ডারে পড়ে। এজন্য সূর্যের মজবুতি আমাদের ন্যাটাল চার্টে অত্যাবশ্যক। যাদের সূর্য দুর্বল হয়ে থাকে সেই সমস্ত জাতক জাতিকারা সানরাইজ দেখতে পায় না, অর্থাৎ সূর্যের ওঠাকে তারা দেখতে পায় না, তারা সূর্য ওঠার পর ঘুম থেকে উঠে থাকে। তাহলে সূর্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। বিশেষ করে যারা পলিটিশিয়ান, রাজনীতিবিদ আছেন, তাদের রাজনৈতিক জগতে ক্যারিয়ারকে ফ্লারিশ করতে গেলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক। সরকার পক্ষকেও কিন্তু এই সূর্যই রিপ্রেজেন্ট করে থাকে। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। তার আগে জানিয়ে রাখি, এটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা প্রথম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গল। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি 2024 সালের 16ই অগস্ট সূর্য যখন রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে গোচর করবে তখন সূর্যের গ্রহগত গোচরের ছকটি কেমনটিই দেখাবে। দেখুন, সূর্যদেব আপনাদের 5th হাউসের অধিপতি, ত্রিকোণ ভাবের অধিপতি, স্বগৃহে বিরাজমান। এখান থেকে তিনি তার পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি অর্পণ করছেন কোথায়? লাভভাবে, 11th হাউসে, যেখানে শনি অবস্থান করছেন নিজের গৃহে। তবে শনি বর্তমানে বক্রিয়া আছে, আর শনি কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। আর সূর্যকার কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করছে। তাহলে সূর্যদেব স্বগৃহে প্রবেশ করলেও অতিমিত্রের নক্ষত্রে কিন্তু তিনি গোচর করছেন না, এটিও কিন্তু আমাদেরকে জানতে হবে। আর সূর্যের একটি মাত্র দৃষ্টি থাকে, অর্থাৎ পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি। শনির কিন্তু আবার 3টি দৃষ্টি, 3, 7, 10। তাহলে শনির কিন্তু তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে, শনির পূর্ণ দৃষ্টি কিন্তু সূর্যের উপরে থাকছে। এটিও কিন্তু সত্য, এটি জানা অত্যাবশ্যক, এটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা আলোচনায় প্রবেশ করব। দেখুন, প্রথমে ইন শর্ট আপনাদের যদি জানাই, সূর্য যখন স্বগৃহে গোচর করে তখন একটা ব্যক্তির মধ্যে ক্যারিশমা, একটা রয়্যালিজম, একটা টকেটিভ নেচার এবং তার মধ্যে তার লাক অনেকটা কিন্তু তার ফেভারে চলে আসে। এটি সত্য। আর 5th হাউস কি? 5th হাউস ইন্ডিকেট করে আমাদের চিলড্রেন, ক্রিয়েটিভ ওয়ার্কস, ওভারঅল সাকসেস, ইন্টেলিজেন্স, এসব কিছুই আমাদের 5th হাউস কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে। আমাদের পেটের সমস্যা, আমাদের প্রথম সন্তান, এমনকি স্টক মার্কেট, শেয়ার মার্কেট, এসবই কিন্তু 5th হাউস রিপ্রেজেন্ট করে থাকে। আর 5th হাউসের অধিপতি সূর্য যখন 5th হাউসেই গোচর করছেন তাহলে এ সময় কিন্তু বিভিন্ন স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট, যেমন ধরুন লটারি, সাট্টা, জুয়া বা স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু বেশ প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন।
কিন্তু সেই অর্থগুলিকে সঠিক ওয়েতে যদি ম্যানেজ না করতে পারেন তাহলে কিন্তু প্রবলেম। হ্যাঁ, ফিনান্সিয়াল অ্যাবান্ডান্স এ সময় আপনার ক্ষেত্রে প্রমিসড হবে। অবশ্যই আপনারা অর্থনৈতিকভাবে নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন। এ সময় যদি যারা বিজনেসম্যান আছেন, ব্যবসা সম্পর্কিত কোনো যাত্রা ভ্রমণ যদি আপনাদেরকে করতে হয়, সেগুলি ফলদায়ী প্রমাণিত হবে, সফলতাই আপনাদেরকে দেবে। এ সময় কোনো ইম্পর্টেন্ট বিজনেস ডিল, কোনো ব্যবসায়ী কোনো ডিল বা কোনো প্রকার অর্থনৈতিক সমঝোতা এ সময় কিন্তু চূড়ান্ত হতে পারে, যার কারণে যথেষ্ট পরিমাণে আর্থিক মুনাফাও আপনারা অর্জন করতে চলেছেন। অতীতে যদি কোনো অর্থ বিনিয়োগ করে থাকেন তাহলে কিন্তু সেখানেও আপনারা কিন্তু নিজেদের সম্পত্তিকে আপনারা আরও কিন্তু ইনক্রিজ করতে পারেন, অর্থাৎ অতীতে করা আর্থিক বিনিয়োগ থেকে বর্তমানে আপনারা লাভান্বিত হতে চলেছেন। এ সময় কিন্তু আপনারা অর্থের যেমন ইনকাম করবেন তেমন অর্থের ক্ষতিও কিন্তু আপনাদের হতে পারে অতিরিক্ত ব্যয় করার প্রবণতার কারণে, এবং এ সময় আপনাদের প্রেমের জীবনে একটু ডিস্টারবেন্স দেখা দিতে পারে। প্রথম সন্তান প্রাপ্তির চেষ্টা যারা করছেন, যে সমস্ত দম্পতি, তারা কিন্তু একটু সমস্যা ফেস করতে চলেছেন। আর দেখুন, সম্পত্তি তো আপনারা পাবেন। সম্পত্তি ইন দ্য সেন্স, আপনি হয়তো কোনো না কোনো স্থান থেকে কোনো না কোনোভাবে কোনো জমি, বাড়ি, গাড়ি ক্রয় করার প্রচেষ্টা আপনারা করতে পারেন, সেখানেও আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শনির যেহেতু পূর্ণ দৃষ্টি, বক্রী শনির আপনাদের 5th হাউসে আছে, পেটের সমস্যা কিন্তু হতে পারে। বাইরের খাদ্য খাবার কম খাবেন, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। নিজের মেজাজকে যদি আপনারা কন্ট্রোলে না রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা এই আর্থিক মুনাফার সুযোগ গ্রহণ করতে পারবেন না। কারণ দেখুন, সূর্য কিন্তু প্রথম 13 তারিখের আগে পর্যন্ত, সেপ্টেম্বরের 13 তারিখের আগে পর্যন্ত কিন্তু কেতু এবং শুক্র, তার দুই কিন্তু নট অতিমিত্র, এক কথায় বলতে গেলে শত্রুর নক্ষত্রে গোচর করবে। 13 তারিখের পর সূর্য গোচর করবে কোথায়? তার অতিমিত্রের নক্ষত্রে। আর শনি কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে। তাহলে অনেকে হয়তো আপনাদেরকে ইউটিউবে বলবে যে সূর্য আপনাদের 5th হাউসে আসতে চলেছে, মানে এ সময় আপনাদের সন্তান সন্ততি প্রাপ্তি, শিক্ষার জীবনে উন্নতি বা আপনাদের স্টক মার্কেটে লাভ, আপনাদের প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা ঘটবে। কিন্তু একটি জিনিস দেখুন, শনির দৃষ্টি আর সূর্য কার নক্ষত্রে গোচর করছে, শনির 3য় দৃষ্টি আবার আপনাদের রাশিতে পড়ছে। শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাদেরকে নজর প্রদান করতে হবে। ইমিউনিটি সিস্টেমে কিছুটা ঘাটতিও কিন্তু আমরা এ সময় অনুভব করছি। তাহলে এই কয়েকটি বিষয়ে সাবধান থাকতে হবে। সাবধানে গাড়ি ঘোড়াও আপনাদেরকে চালাতে হবে। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করতে হবে। পিতার সাথে সম্পর্ককে উন্নত করতে হবে। পিতাই তো হচ্ছে সূর্য। তাহলে পিতার প্রতি শ্রদ্ধা, পিতার প্রতি ভাব ভালোবাসা, এগুলো যদি আপনারা বজায় রাখতে পারেন, সূর্য অবশ্যই আপনাদেরকে শুভ পরিণামদায়ক ফলাফল দেবেন। এ সময় কোনো প্রকার রিস্কি ইনভেস্টমেন্ট করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। ইন্টেলিজেন্স খুব শার্প থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ সময় প্রেমের প্রতি রোম্যান্টিক মুড আপনাদের বৃদ্ধি পাবে। আর এ সময় আপনারা যদি কেউ যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে থাকেন, আমি বলবো ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। আর এ সময় মানসিক দুশ্চিন্তা, এ সময় কিন্তু কোনো প্রকার উদ্বিগ্নতা আপনাকে গ্রাস করতে পারে। আর যাদের জন্মছকে সূর্য মজবুত পজিশনে আছে এবং বর্তমানে সূর্যের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, তাদের টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। অবশ্যই লাভের ম্যাটারে, শেয়ার মার্কেটে, ট্রেডিংয়ের ক্ষেত্রে, শিক্ষার জীবনে, প্রথম সন্তানের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই আপনারা সফলতা অর্জন করতে চলেছেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকারম। এটি আপনারা প্রত্যেকদিন সকালবেলা বা অন্ততপক্ষে রবিবার করে সকালবেলা ঘুম থেকে উঠে সাদা রঙের বস্ত্র পরিধান করে স্নান করে ভিজে গায়ে পিতলের বা তামার ঘটিতে করে জল, কালো তিল, লাল ফুল, একটু তাতে গঙ্গা জল, এগুলি সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করুন। আর অর্পণ করতে করতে আপনারা অবশ্যই সূর্যদেবের এই প্রণাম মন্ত্র জপ করুন অন্ততপক্ষে 7 বার। অত্যন্ত উপকৃত হবেন। কোনো কিছু না পারলে রবিবার করে সাদা রঙের ড্রেস পরুন এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই সূর্যদেবকে দেখে বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। অন্ততপক্ষে 7 বার বলবেন। পিতাকে সম্মান করুন, নিত্য পিতাকে প্রণাম দান করুন। এতে কিন্তু সূর্যের মজবুতি বৃদ্ধি পায়। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।